নমস্কার, আপনারা কেমন আছেন? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ডিমের ঝোল। তো এই তো ডিম নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ। তার সাথে চলো শুরু করা যাক। এই তো কড়া বসিয়ে দিলাম জল দিয়ে, তার সাথে গ্যাসটাও অন করে নিলাম। এখন একে একে সেদ্ধ হওয়ার জন্য ডিমগুলো কড়াতে দিয়ে দিলাম। তো জলটা আস্তে আস্তে গরম হবে। এই তো ফুটেও গেছে, 10 মিনিট হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। তো এখন ডিমগুলো ছুলে হলুদ লবণ মাখিয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিমই রান্না করছি, তার সাথে ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা গরম হতে থাক কড়াইটা, পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে অল্প জল নিয়েছি, তাতে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর একে একে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে পেস্ট মতো করে আলাদা করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। তো এটা যত ভিজবে তত ভালোভাবে কষা হবে। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করতে পারবেন। তো আমি এখানে এতটুকুই দিলাম। তো দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নেব। হলুদ লবণ মাখা ডিম, তো আস্তে আস্তেই দিচ্ছি। খুব ছিটছিল, টাস করে ফুটছিল। তো আমি বেশি কড়া ভাজবো না, একদম মিডিয়াম করে ভাজবো। তো ডিমগুলো প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে নেব ডিমগুলো। তো সেই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিলাম, তার সাথে দিলাম তেজপাতা একটা। আর এখন এটা একটু ভাজা হয়ে যাক, তো তার উপরে দিয়ে দেব আমার কেটে রাখা কুচো পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা কুচিও দিয়ে দিলাম। লঙ্কাটাও এখানে আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো দুটোতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন তার সাথে দিয়ে দিলাম আদা কুচি আর কেটে রাখা আলু। তো আলুটা যেহেতু আগে আমি সেদ্ধ করিনি, তো এখন পেঁয়াজের সাথেই দিতে হবে, কারণ এটাও সেদ্ধ করতে হবে। তো এখন ভালো করে ভেজে, একটু বেশি ভাজার দরকার নেই, অল্প হালকা মতো ভেজে অল্প জল দিয়েছি, সেটা নিতে ভুলে গেছি, তো মিস হয়ে গেছে। আর এখন একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। তো এখন খুলে দেখে নিই কেমন হলো, সেদ্ধ হলো কি না। তো সেটাই এখন একটু নেড়ে চেড়ে দেখছি। ভাজা প্রায় হয়ে এসছে, তো এই তো সেদ্ধ হয়েই গেছে। তো এখন আমি ওই গুলে রাখা মশলাগুলো ঝোলে দিয়ে দেব কষা করার জন্য। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন এটাকে একটু সময়ের জন্য ঢেকে দিতে হবে, যাতে মশলাগুলো আলুতে সব ঢুকে পড়ে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাবেন কেমন হচ্ছে ভিডিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমি যেহেতু নতুন ইউটিউবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে কষাচ্ছি। এখন এই অবস্থায় একটু ভালো করে কষাতে হবে ধিমো আছে। এখানে হিট বাড়ানো যাবে না, তাহলে মশলা সব পুড়ে যাবে, পোড়া গন্ধ চলে আসবে। তো আমি আবারও অল্প 1 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি। আর এখন খুলে দেখতেই পারছো তেলগুলো বেরিয়ে এসছে, কষা হয়ে গেছে প্রায়। তো এখন আরেকটু নেড়ে আমি এখন উষ্ণ গরম জল ঢেলে দেব। প্রথমে আমি এখানে 1 কাপ মতো দিলাম, তো দেখে মনে হলো আরেকটু প্রয়োজন, তো আমি আরও একটু জল দিচ্ছি। তো এতটুকু যথেষ্ট, কারণ ডিমও এখানে 2টো। তো এখন ভালো করে মশলা জল মিক্স করে ঝোলের জন্য ফুটবে, আর ভালো করে মিক্স করে নিলাম। এই তো দেখতেই পারছো আমার ঝোলটা ফুটে এসছে, তেলও বেরিয়ে এসছে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম। তো কেমন লাগছে দেখতে আপনাদের ঝোলটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখন হয়ে গেছে, ফুটে গেছে ঝোলটা, গ্যাসটা বন্ধ করে দিলাম।
আর নামিয়েও নিয়েছি, দেখতেই পারছো গামলাতে। দেখো কেমন লাগছে দেখতে, একদম লাল লাল ডিমের ঝোল, কষা কষা, বেশি ঝোলও হয়নি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার।